নমস্কার বন্ধুরা, পরশুদিনের লাইভ ভিডিওতে আমি আপনাদের ঠিক যেরকম ডিসকাস করেছিলাম মার্কেট আজকে সেরকমই বাম্পার রিকভারি করছে। এবং পরশুদিনের আগের দিন মেম্বার্স অনলি ভিডিওতে আমি যে টোটাল 11খানা কোম্পানি আপনাদের সাজেস্ট করেছিলাম, সেই প্রত্যেকটা কোম্পানি 11টা কোম্পানি আজকে ম্যাক্সিমাম 5% থেকে 7% আপ ট্রেন্ডে ট্রেড করছে। এই মুহূর্তে দুপুর 1:30 বাজে আমি ভিডিওটি রেকর্ডিং করছি। আমার নিজের পোর্টফোলিও এই মুহূর্তে 4.7% পজিটিভে ট্রেড করছে। আমি ঠিক এক সপ্তাহ আগে যুদ্ধ স্টার্ট হবে হবে ভাব, সেই মুহূর্তে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে মার্কেট প্যানিক সেলিংয়ে যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে তাহলে আপনাকে অ্যাভারেজ করতে হবে, এবং যদি ক্যাপিটাল না থাকে তাহলে একটা শেয়ারও বিক্রি করা যাবে না। অনেক রিটেল ইনভেস্টর সেদিনকে আমাকে নেগেটিভ কমেন্টসও করেছিল, আজকে তারা অবশ্যই পস্তাচ্ছে। এবং যারা মার্কেটকে টাইমিং করার চেষ্টা করে তারা যে প্রত্যেকবার মার্কেটে ভুল প্রমাণিত হয়, আজকের মার্কেট অন্ততপক্ষে সেটাই আমাদের প্রমাণ করে দিল। কারণ লাস্ট শুক্রবার দিন পর্যন্ত কেউ আমরা এটা এক্সপেক্ট করতে পারিনি যে মার্কেট একদিনে 750 পয়েন্টস উপরে ওপেনিং হবে। এই মুহূর্তে নিফটি অ্যাভারেজ 780 পয়েন্টস মতন উপরে ট্রেড করছে। যাই হোক, এরকম মার্কেট কন্ডিশনে রিটেল ইনভেস্টররা আবার কিছু ভুল ডিসিশন নিয়ে থাকে, সেরকম টোটাল 3খানা পয়েন্টস নিয়ে আমি এর নেক্সট ভিডিওতে 7:30 ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব। এই ভিডিওটাতে এরকম মার্কেট কন্ডিশনে টোটাল 8খানা পয়েন্টস, যেই কোশ্চেনগুলো আশা করছি আপনার মাথাতেও এই মুহূর্তে ঘোরাঘুরি করছে, সেরকম টোটাল 8খানা কোশ্চেনের রিপ্লাই দেওয়ার জন্য এই ভিডিওটি ক্রিয়েট করছি। তো সবার প্রথমেই আমাকে আপনারা কেউ একজন কোশ্চেন করেছেন, দাদা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অলমোস্ট ফুল স্টপ লাগার মুখে, এই মুহূর্তে এরকম ডিসিশনের জন্য এই যে রাশিয়া এবং ইউক্রেন, যেখানে রাশিয়া বলছে ইউক্রেনের সাথে অন্য কোনো দেশে মধ্যস্থতায় বসবে এবং বসে তারা এই ম্যাটারটাকে পুরো ক্লোজ করতে চাইছে, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অলমোস্ট শেষের আশেপাশে, হয়তো এই মাসের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দি এন্ড হয়ে যাবে। সেটার জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে কি পজিটিভ সেন্টিমেন্ট আসতে পারে, এটাই কোশ্চেন ছিল। তো আমি মনে করি যে কোনো যুদ্ধ, বিশেষ করে রাশিয়ার মতন একটা বড় কান্ট্রি যখন যুদ্ধ করছে, ডেফিনেটলি এই যুদ্ধ বন্ধ হলে ইনফ্লেশন পজিটিভ সেন্টিমেন্টে আসবে এবং বিভিন্ন পরিমাণে যে ট্যারিফগুলো রাশিয়ার উপরে ছিল, নেটো কান্ট্রির উপর থেকেও বেশ কিছু প্রেশার ছিল, যেগুলো মিটে গেলে আমার মনে হয় টোটাল ইউরোপিয়ান কান্ট্রিতে একটা বুল মার্কেট আসতে পারে, অথবা ইনফ্লেশন রিডিউস হতে পারে, যেটা ইউএস মার্কেটকে অ্যাপ্রিসিয়েট করবে এবং ইউএস মার্কেটের জন্য ইন্ডিয়ান মার্কেট সেটাকে পজিটিভ হিসেবে নেবে এবং ইনভেস্টরদের পজিটিভ সেন্টিমেন্ট হিসেবে এটাকে নেওয়া উচিত। নেক্সট কোশ্চেন করেছেন, পোর্টফোলিও আর কবে পজিটিভ হবে হবে বলে আর মনে হচ্ছে না। দেখুন, আজকেই এই কোশ্চেনটা পরশু দিনই ছিল, আশা করছি আজকেই আপনার পোর্টফোলিও পজিটিভে ঢুকে গেছে, এটা আমার আশা। কারণ আজকে প্রত্যেকের পোর্টফোলিও মিনিমাম 5% উপরে রয়েছে। যার পোর্টফোলিও আজকে 5%-এর কম উপরে রয়েছে, মাথা রাখবেন তার পোর্টফোলিওতে হয়তো কোথাও একটা প্রবলেম রয়েছে, সঠিকভাবে ডাইভার্সিফাই করতে পারেননি অথবা পোর্টফোলিওকে সঠিকভাবে মেনটেন করতে পারেননি। আর মার্কেট পজিটিভে গেলে পোর্টফোলিও পজিটিভে ঢুকে যাবে, তবে এখন কোনো তাড়াহুড়ো করবেন না। চলুন নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে, এই মাসের 3rd রবিবার মানে 18 তারিখ আমি আমার হোম টাউন অশোকনগরে যে সেমিনারের অ্যারেঞ্জ করেছি, যারা যারা সেমিনারে আসতে ইচ্ছুক কিন্তু এখনো আপনাদের নাম রেজিস্ট্রেশন করেননি, আমি এখান থেকে আর নেক্সট 2 দিন মানে 12 তারিখ আজকে, 13 তারিখ এবং 14 তারিখ পর্যন্ত সেমিনারের জন্য নাম রেজিস্ট্রেশন নেব। যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক, সেমিনারে অ্যাটেন্ড করতে ইচ্ছুক, অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। এবং অফলাইনে কলকাতাতে মানে দমদমে আমি যে অফলাইন ক্লাসের অ্যারেঞ্জ করছি, যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক কিন্তু এখনো আপনাদের নাম রেজিস্ট্রেশন করেননি, আর 2 দিন টাইম রয়েছে আপনাদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন, কারণ সেইভাবে আমাকে কলকাতায় ব্যাচ অ্যারেঞ্জ করতে হবে। তো চলুন ভিডিও নেক্সট পার্টে এবার আমরা যাই। আর যারা নাম রেজিস্ট্রেশন এখনো করেননি, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। যে কোনো কথোপকথনের জন্য আপনারা আমার সাথে ডাইরেক্ট ফোন কলেও কথা বলে নিতে পারেন। নেক্সট কোশ্চেন করেছেন, মার্কেট আর কোনোদিনই পজিটিভ হবে না, অনেক দিন ধরেই একই কথা শুনছি, মার্কেট এরকমই। আমি এর আগে যখন টোটাল 9 বছর, আমিও ইনিশিয়াল স্টেজে যখন মার্কেটে এসেছি, আজকে আমার 9.5 বছর মার্কেটে এক্সপিরিয়েন্স, তো প্রথম 2-3 বছর আমার সাথেও ঠিক এরকমই হয়েছিল। আমি 2019-এ 100% ইনভেস্টেড ছিলাম, মার্কেট সেখান থেকে 65% আমার পোর্টফোলিওকে ডাউনে নিয়ে গেছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমি 80% মতন ইনভেস্টেড ছিলাম, সেখান থেকেও মার্কেট 18-19% ডাউনে গেছিল। সেই সময় প্রায় 15 মাস মতন মার্কেট চলেনি, সেই সময় আমাদের এরকমই মনে হতো। কিন্তু আমি আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করেছি,
ফাইনালি যারা ধৈর্য ধরে টিকে যাবে তারাই মার্কেটে গেইন করবে, কারণ এই মার্কেট থেকে প্রফিট তারাই কামাবে যাদের কোনো তাড়াহুড়ো নেই যে 2025-এই আমাকে সাকসেসফুল হতে হবে। তাহলে আপনি মরেছেন কি ফেসেছেন। যদি আপনার কোনো টাইম না থাকে, আপনি মার্কেটকে টাইম দিতে ইচ্ছুক, মার্কেটকে টাইম করার জন্য বলছি না, মার্কেটকে টাইম দিতে পারবেন, 6 মাস এক্সট্রা বা 1 বছর এক্সট্রা টাইম দিতে রাজি আছেন, ডেফিনেটলি মার্কেট আপনাকে ঠকাবে না। কাউকেই মার্কেট কোনোদিনও লং রানে ঠকায় না। নেক্সট কোশ্চেন করেছেন সব্যসাচী বাবু, পিএনবি তার 300খানা শেয়ার কেনা রয়েছে, প্রফিট কবে আসবে? উনি বলছেন প্লিজ একটু যদি আইডিয়া দেন। দেখুন, পিএনবি আজকেও তো অলমোস্ট 3-4% মতন উপরে রয়েছে। পিএনবি একটা গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে। আমি মনে করি এখান থেকে নেক্সট 1.5 থেকে 2 বছরে পিএনবি দুগুণ হয়ে যাওয়ার চান্স রয়েছে। তবে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন ফিউচার অপরচুনিটি সেটাই বলছে। নেক্সট কোশ্চেন করছেন মীর হোসেন, তার কোশ্চেন আছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা 8% প্রফিটে আছে, তিনি বলছেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাকে সেল করে কি তিনি টাটা মোটরস নিয়ে নিলে ভালো হয়? না, আমি বলবো মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা থেকে টাটা মোটরে শিফট করলে একটু আগে যদি আপনি 10 দিন 15 দিন আগেও করতেন তাহলেও ঠিক ছিল। আমরা রিটেল ইনভেস্টররা মনে করি কি যে আমার কোম্পানিটা চলছে না তার মানে আমার কোম্পানিটাই খারাপ। আপনার কোম্পানি হয়তো পরের মাসেও চলতে পারে, একটু ওয়েট করুন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাও ভালো পারফরমেন্স করবে। ইন্ডিয়ার টোটাল ইভি বিজনেস, এমনকি ইন্ডিয়ার টোটাল 4 হুইলার 2 হুইলার সমস্ত বিজনেস, অটোমোবাইল, এখান থেকে অনেক দূর যাওয়ার অপরচুনিটি রয়েছে। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাও চলবে, টাটা মোটরও চলবে, মারুতিও চলবে, সবাই চলবে। নেক্সট কোশ্চেন করেছেন এক্স জোন, তার কোশ্চেন রয়েছে এশিয়ান পেইন্ট শকিং রেজাল্ট, অনেক টাকা ফেসে আছে, কি করব বুঝতে পারছি না। আমার মনে হয় এশিয়ান পেইন্ট একটা শর্ট টার্ম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। নিয়ার ফিউচারে এখান থেকে নেক্সট কোয়ার্টার বা 2টো কোয়ার্টার পর থেকে এশিয়ান পেইন্টের জন্য বাম্পার বুলরানি আসতে চলেছে। যদি কোম্পানিটাকে 2 বছর হোল্ড করা যায়, আমি মনে করি কোম্পানির সমস্ত লস রিকভারি করে দেবে, বরঞ্চ নতুন হাইতে যাওয়ার জন্য প্রস্তুত। কোম্পানি নতুন ক্যাপেক্স করছে, কোম্পানির ক্রুড অয়েলের ক্রুড অয়েল যেটা কোম্পানির ম্যাটেরিয়াল সেটার দাম রিডিউস হচ্ছে, যেটা প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করবে। ইন্ডিয়ার পার ক্যাপিটাল পেইন কনজাম্পশন এখান থেকে গ্লোবালের তুলনায় 3 ভাগের 1 ভাগ রয়েছে। তো ডেফিনেটলি ইন্ডাস্ট্রির আউটলুকও ভালো রয়েছে, যে কারণে আদানিও কি বলে বিড়লাও এখানে এন্ট্রি নিয়েছে। বিড়লা এমনি এমনি এন্ট্রি নেয়নি, কারণ টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক অনেক বেটার, যে কারণে বিড়লা এখানে এন্ট্রি নিয়েছে। তো আমি মনে করি এইসব কোম্পানিকে লং টার্মে হোল্ড করুন এবং ঠকানোর কোনো কোশ্চেনই নেই। এশিয়ান পেইন্টের মতন কোম্পানি থেকে আপনি কোনোদিন ঠকবেন না এবং লস নিয়ে বেরোতে হবে না, শুধু একটু টাইম নিয়ে নেবে। বাকি এখান থেকে তো ডাউনসাইড রিস্ক একদমই কম। আমি পার্সোনালি নিজের পোর্টফোলিও অ্যাড করে রেখেছি এবং এক্সপোজার বাড়ানোর চেষ্টা করছি, সুযোগ পেলে এক্সপোজার বাড়িয়ে নেব। নেক্সট কোশ্চেন করছেন এমবিবিএস মুন্না ভাই, তার কোশ্চেন হচ্ছে শক্তি পাম্প নিয়ে মতামত জানতে চাইছে। শক্তি পাম্প নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি একবার শক্তি পাম্পকে এখানে ওপেন করে নিই। শক্তি পাম্প যদি আমি ওপেন করি তাহলে শক্তি পাম্পের মতন কোম্পানি অ্যাকচুয়ালি 5 বছরে কোম্পানি 34 গুণ রিটার্ন প্রোভাইড করেছে, আজকে 27-এর পি রেশিও ডিমান্ড করছে। আমি বলবো কোম্পানি ভালো, 35% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, ইন্ডাস্ট্রির আউটলুক ভালো। কিন্তু জানেন তো কি, এত বড় র্যালির পরে কোম্পানির ডাউনসাইড রিস্ক থাকতে পারে। কোনো কারণবশত যদি ইন্ডাস্ট্রির আউটলুক নেগেটিভে যায় বা আনসার্টেনিটি ক্রিয়েট হয়, তখন এসব কোম্পানি ঝেড়ে পুছে সাফ করতে পারে। তবে এন্ট্রি নেওয়ার জন্য ঠিক পজিশনে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আপনি ফাইনাল ডিসিশন নিজের থেকেই করবেন। আমার এক্সপিরিয়েন্স এবং আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রির সাইন আমি দেখতে পাচ্ছি না। শক্তি পাম্প যদি লোয়ার লেভেলে নেওয়া থাকে তাহলে হোল্ড করতে পারেন, মিনিমাম 50%-এর উপর প্রফিটে থাকলে তাহলেই বলবো ঠিক জায়গায় আছে, না হলে কোম্পানিতে রিস্ক রয়েছে। আর এই লেভেলে এন্ট্রি নেওয়ার সাজেশন আমার কোনো মতেই থাকবে না। নেক্সট কোশ্চেন করছেন এনার রয়েছে প্রাজ ইন্ডাস্ট্রি এখন নেওয়া যেতে পারে কি? প্রাজ ইন্ডাস্ট্রি একটু যদি রিস্ক নিতে রাজি থাকেন, আমি বলবো প্রাজ ইন্ডাস্ট্রি একটা গ্রেট পজিশনে রয়েছে, ম্যানেজমেন্ট টিমের বাম্পার গাইডেন্স রয়েছে। তারা বলছে এখান থেকে নেক্সট 3 বছরে তাদের রেভিনিউকে, টপ লাইনকে কোম্পানি 3 গুণ করবে এবং নেক্সট 5 বছরে কোম্পানি তার বটম লাইনকে 5 গুণের টার্গেট রয়েছে। তো ম্যানেজমেন্ট টিমের এত বড় গাইডেন্স, ডেফিনেটলি কোম্পানি এখান থেকে ভালো করার চান্স রয়েছে। আমি পরশু দিনে একটা ভিডিওতে আপনার সাথে ডিসকাস করেছি, প্রাজ ইন্ডাস্ট্রি দেখতে পারেন। এক্সপোজার মেনটেন করবেন, কারণ এত বড় রিটার্নের পরে একটু রিস্ক থাকে, তবে একটু রিস্ক নিন। আমি মনে করি কোম্পানি ভালো পজিশনে রয়েছে, এখান থেকে ভালো করবে। আর মনোপলি বিজনেস করে নিজের ইন্ডাস্ট্রিতে 85% মার্কেট শেয়ার এই কোম্পানির কাছে রয়েছে। ইথানল ম্যানুফ্যাকচারিংয়ে যদি আপনি প্ল্যান তৈরি করছেন, তাহলে এই কোম্পানির কাছ থেকে প্ল্যান কিনতে হবে। তো ভালো কোম্পানি দেখতে পারেন। নেক্সট কোশ্চেন করছেন এখানে উত্তীয় ব্যানার্জি, নিফটি 22,000 থেকে 24,000 পৌঁছে গেল, পোর্টফোলিও গ্রিনও হলো, সেখান থেকে আবার লাল হয়ে গেল। পোর্টফোলিওর সব ভালো স্টক আছে। যদি আপনার পোর্টফোলিওতে সব ভালো কোম্পানি থাকে,
তাহলে মার্কেট আপনার থেকে 2 মাস 6 মাস বা 1 বছর এক্সট্রা টাইম নিতে পারে, কিন্তু আপনার ক্যাপিটাল নেবে না। ফাইনালি যার কাছে ধৈর্য আছে সেই মার্কেটে টিকে থাকবে। আমি বলবো টিকে থাকুন, অবশ্যই মার্কেটে জিতে যাবেন। যারা যারা সেমিনারের জন্য এখনো পর্যন্ত নাম রেজিস্টার করেননি, এই মাসের 18 তারিখ মানে নেক্সট রবিবার দিন আমার একটি সেমিনার অ্যারেঞ্জ করেছি। সেই সেমিনারে যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্টার করে নেবেন। আর 3 দিন এখান থেকে আমি নাম রেজিস্ট্রেশন রাখবো, এবং যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক 3 দিন আমি নাম রেজিস্ট্রেশন নেব, তারপর আমি সেটা বন্ধ করে দেবো। ততদিনের আপনার কাছে সময় রয়েছে, নাম রেজিস্টার করতে ইচ্ছুক থাকলে নামটাকে রেজিস্টার করে নেবেন। এবং যদি আপনারা অফলাইন বা অনলাইন ক্লাস করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। নেক্সট কোশ্চেন করছেন কুনাল হালদার। তার কোশ্চেন রয়েছে এই লেভেলে লাক্সমি অর্গানিক নিয়ে আপনার কি মত? তো লাক্সমি অর্গানিক নিয়ে আমার এখনো সেই সেমই মত রয়েছে, যেটা আজ থেকে 6 মাস আগেও আমি আপনাদের বলেছিলাম। আমি একবার কোম্পানিটা ওপেন করে নিই। লাক্সমি অর্গানিকে যদি আমি আসি, লাক্সমি অর্গানিক গ্রেট পজিশনে রয়েছে, আজকে তো 5% উপরে রয়েছে এবং কোম্পানি ভালো জায়গাতে রয়েছে। এসব কোম্পানির দেখা উচিত, এক্সপোজার মেনটেন করবেন, যেহেতু ছোট স্মল ক্যাপ কোম্পানি তো তাই একটু রিস্ক কোম্পানিতে থেকে যায়। বাকি কোম্পানি গ্রেট পজিশনে রয়েছে, অবশ্যই চেক করা উচিত। এই ভিডিওতে এই অবধি রাখবো। নেক্সট 7:30টার ভিডিওতে এই মার্কেট কন্ডিশনে যেই ভুলগুলো রিটেল ইনভেস্টর করে থাকে সেরকম কিছু পয়েন্টস নিয়ে ডিসকাস করব। অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।